নমস্কার, ঘরে বাইরে অপর্ণায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি বেগুন বাহার। নিরামিষ এই পদটি ভীষণই সুস্বাদু। এটা তৈরির জন্য মিক্সিং জারে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পোস্ত আর খানিকটা কাজু বাদাম। এটা আমি পেস্ট করে নিয়েছি। এখন মিক্সিং জারে দিয়ে দিলাম একটা বড় সাইজের টুকরো করা টমেটো, 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা। এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এবারে বেগুনটাকে লম্বা করে 4টে টুকরো করে কেটে নিয়েছি। এটা আমি বোটা শুদ্ধই কেটেছি। দিয়ে দিলাম অল্প একটু নুন, একটু হলুদ গুঁড়ো, আর দেব অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু চিনি। এটা আমি ভাজার ঠিক আগেই মাখিয়ে নেব। আগে থাকতে মাখিয়ে রাখলে বেগুনগুলো নরম হয়ে যাবে, তখন খেতেও ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। এখন কড়াতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে বেগুনগুলো ভেজে নেব। একটা দিক ভাজা হয়ে গেছে, উল্টো দিকটাও ভেজে নিলাম। সমস্ত বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াতে তেলটা একটু কমিয়ে দিয়ে দিলাম 1 টিস্পুন গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি যে টমেটো পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম, একটু মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা যে যেরকম খাও সেই স্বাদ অনুসারে দেবে। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। এখন এটা খানিকক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কাজু পোস্ত বাটা। বাটির গায়ে যেটা লেগে রয়েছে সেটাও আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবারে আমি খানিকক্ষণ মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু চিনি। চিনিটা দিয়ে আবারও আমি ভালো করে এটা কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে ততক্ষণ আমি কষিয়ে নিলাম। এখন এটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম বড় কাপের 1 কাপ জল। এবার আমি 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট বাদে ঢাকাটা নামিয়ে আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। সমস্ত বেগুনগুলো আমি দিয়ে দিলাম। এখন ভালো করে এগুলো মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। এটা তৈরি হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম খানিকটা কসুরি মেথি আর একটু ধনেপাতা কুচোনো। এটা খেতে হবে অসাধারণ। এবার আমি নামিয়ে সার্ভ করে দেব। প্রথমে আমি বেগুনগুলো নামিয়ে নিলাম। এবার আমি ওপর থেকে গ্রেভিটা ছড়িয়ে দিলাম। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক, শেয়ার করে কমেন্ট করে দিও। যে সমস্ত নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী রেসিপিগুলো সবার আগেই তোমাদের কাছে পৌঁছে যায়।